हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तদের চরণে। এখন শুনবেন ছিল গুরু মহারাজ অর্থাৎ জয়পাতার স্বামী ছিল গুরু মহারাজের অত্যন্ত অদ্ভুত লীলা। আজ থেকে প্রায় ৩৬ বছর আগে অর্থাৎ ১৯৮৯ সালে তিনি এক স্বপ্ন দেখেন। জগন্নাথ বললেন, তুমি এখানে প্রচার করছো আর আমি ৩ দিন ধরে না খেয়ে আছি, তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। স্বপ্ন পেয়ে সঙ্গে সঙ্গে ছিল গুরু মহারাজ সমস্ত প্রচার বাদ দিয়ে তিনি প্রথমেই চলে আসেন মায়াপুরে রাজাপুরে জগন্নাথ মন্দিরে। এসে ইনচার্জকে ডাকলেন। তখন আমাদের দায়িত্বে ছিলেন স্বরূপ দামোদর প্রভু। তিনি বলেন, জানো তুমি ৩ দিন জগন্নাথ না খেয়ে আছে, আমাকে থাকতে দিলাম, বিদেশ থেকে আমাকে আসতে হলো। বলে, কি হয়েছে গুরু মহারাজ? আরে তোমরা কি জগন্নাথকে কেন 3 দিন না খেয়ে আছে? কি লাগাচ্ছ জগন্নাথের ভোগ? বলছে, কেন গুরু মহারাজ, জগন্নাথ ভোগ তো এখন সরাই লাগে, হাঁড়িতে লাগে না। না, কেন হাঁড়িতে লাগাচ্ছ না? গুরু মহারাজ, পয়সা কম, এত পয়সা কোথায় পাবো? তখন আমাদের অত পয়সাও ছিল না। গুরু মহারাজ বলছে, কত টাকা লাগে মাসে? আমি তোমাকে দেবো। আমি এখানে জগন্নাথ চলে গেছে আজ অস্ট্রেলিয়ায়, আমি প্রচারছি। জগন্নাথ স্বপ্ন বলছে, তুমি এখানে প্রচার করছো, আমি 3 দিন ধরে না খেয়ে আসছি, ওরা যে আমাকে ভোগ লাগাচ্ছে সেই ভোগের প্রমাণ দেখে আমার রাগে খেতে ইচ্ছা হয় না, আমি অভুক্ত আছি, তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। তোমরা পয়সা নেই তা? গুরু মহারাজ বলছে, তোমাদের পয়সা নেই তা একবার আমাকে জানালে না? গুরু মহারাজ বলছেন, তুমি জানো জগন্নাথ ওখানে চলে গেছেন, সেই জন্য ভক্তদের কাছে নিবেদন বলছেন, তোমাদের যা টাকা লাগে আমি দিব, কিন্তু জগন্নাথকে না খাওয়াই রেখো না। যদি কোনোদিন কোনো অসুবিধা হয় আমার জীবন দিয়ে আমি জগন্নাথকে দিয়ে দেবো, কিন্তু জগন্নাথকে তো কোনো কষ্ট দিও না। লাগাও তোমরা আবার ভোগ। এই বড় বড় হাঁড়িতে আবার ভোগ লাগানো শুরু হয়ে গেল। আর জগন্নাথ আবার পেট ভরে খাওয়া শুরু করলেন। হরে কৃষ্ণ।